কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ও যে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। দরবেশ, এই যে দরবেশ খালি বলছে পরের টাকা খায়, খাওয়া দাওয়া খেলা হবে, খেলা হবে, আসো। হ্যাঁ, যুবকরা বাচ্চা আসতেছে, আসবেই তো, মার হবা কর। আমার ভাইয়ের, আমার সালেহ আলাইহিস সালামের ঘটনা মনে আছে। এই সালেহ আলাইহিস সালামের জামানা দুর্চরিত্র একজন মহিলার কাছে দুইটা লোক বাদান খারাপ কাজ করতে গেছে। তাই এই লোক, ওই মহিলাটা বলে আমি তোমাদের সাথে খারাপ কাজ করতে পারি, সালেহ আলাইহিস সালামের যে উটনি এটা আছে, উটনিটাকে তোমরা হত্যা করো। এবার আপনার ওই দুই লোকটা মনে মনে ওই লোক দুই লোকটা ভালো করেই জানে সালেহ হলে আল্লাহর নবী, এই উটনির উপরে যদি আমরা আঘাত করি তাহলে আল্লাহর গজব আসবে, আমরা করব না। এলাকার বাদান 7টা ডাকাত আছে, ডাকাতদের কাজই হলো বাদান মানুষের মাল ধন সম্পদ বাদান লুট করে খাওয়া। এইরকম ডাকাত বাদান আছে না নাই? আমাদের দেশের বিগত অনেক ডাকাত চলে গেছে, ধরা যেটা পড়ে সেইটাই 2 কোটি টাকা, 5,000 কোটি টাকা, 1000 কোটি টাকা ধরা পড়ছে। কথা কন না কে? এরা 1 নম্বর ডাকাত, খালি শোন না, ওরা ডাকাত। ওই টাকা কি ওদের? ওর বাপের টাকা না, ওই টাকা হলো আপনার আমার টাকা, জনগণের টাকা লুটে পুটে খাইছে। খায়া দাঁড়িয়ে রাখছে কি দরবেশ, এই যে দরবেশ খালি বলছে পরের টাকা খায়, খাওয়া দাওয়া খেলা হবে, খেলা হবে, আসো। যেই খেলা হবে পাবলিক কয়দিনেতে শুনবে কন? তখন পাবলিক সব যখন খেলা করবে লেগে খাড়া হয়েছে, মাঝখান থেকে বাবুরা পলাইছি। তা পলাইছে দাড়ি কেটে পলাইছি, জেলে সাজছে, জেলে চেনাও যায় না। হাফ কয় যে একজন ধরা পড়ছে, চিন্তা করতে আমি ধরা পড়লে ওই শালা তো ধরা পড়লো না, ওরাই ওকে ধরা দিতেছে। ওক ধরো, কয় ওকে, কয় এই ওনার দরবেশ বাবা। ও বাবা, এই যে স্ত্রী অভিযান করলে আলেম ওলামাদের উপরে, একটা আলেম ওলামা কি মুখে দাড়ি কাটছে? যতক্ষণ কাটছে। এত খেলা খেললে আলেম ওলামার উপরে একটা আলেম ওলামা দাড়ি কাটে নাই, আর পাবলিক খেলা শুরু করলোই না, দাড়ি কেটে মাহুন দেখা দিচ্ছে। কথা কয় না বাবলু? না না, কথা কি অবস্থা বলতেছি। এই যে দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ও যে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল, ফিরাউনে তো এরকম গ্যারান্টি দেয় নাই। কথা কন আমার ভাইয়ের, আমার সেই মা দিল্লি যায় পার হইছে, এখনো কিছু মানুষ রাস্তালে বসে মা কয়া কাঁদে, মা মা মা, ওরা আসতেছে রাস্তালে বসে, চা কাকা মা আসবে, তোর মা আরো আসতেছে নাকি? হ্যাঁ, তোর মা যতগুলি মানুষের খুন করছে, কত মানুষের গুলি করে করে মারছে, অনেক মানুষের চোখ নষ্ট করছে, অনেক মানুষের হাত ভঙ্গ করে দিছে, ঠ্যাং ভঙ্গ করে দিছে, ওই আর 3,000-এর বেশি মানুষকে হত্যা করছে। এই বিচার করলে তোর মা তো 3,000 বার ফাঁসি হবে। তোর মা আসতেছে, আসতে লেগে তোর মা মামুর বাড়ি গেছে, মানে এখনো আবু জাহেল যে মারা গেছে, ওর পেতাত্তারা করলে এখনো দেশে আছে। কথা কয় না, আছে না? ওই পেতাত্তারা কারা? তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। 16টা বছর ওয়াজ করবে পারি নেই।
উঠাই কইছে যে আমি আওয়ামী লীগের সভাপতি। তাই কি হবে? কয় কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রী যদি বিপক্ষে যায় ঠ্যাং কাইটে হাতে ঝুলে দেবো। তখন ঠ্যাং কাইটে হাতে ঝুলে দিতে চাইছে। এখন সোনামণিরে তোমরা কোথায়? এখন কোনে? বাহ, আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকার এক নেতা আমাকে ধরে শিক্ষুর কান্দেন কে হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? আমি জানি বাড়ির দেবের বাড়ি। দোয়ারা বের হচ্ছে না। 16টা বছর জ্বালাইছিস। কান দিয়ে আমাকে জড়া ধরে হুজুর এই মহিলা ক্ষমতায় রাখার লেগে কার সাথে অন্যায় করি নেই, গ্রামের একটা মানুষের ভোট দিতে দেয়নি, মাইরিয়া ভোট কাটিয়ে নিছি। কথা কোন? আর সেই মহিলা আমাদের থুয়ে চলে গেল সাগরে ভাসাইয়া। এখন সে দিল নিজাম আমার বাড়ি ঠিক মতো আরামে রয়েছে, আর আমরা বাড়ি করছে না। আমার কথা হলো যে পচা রাজনীতি কেন করবো? এর আগেও তো বিগত কালে অনেক সরকার রদবদল হয়েছে, নেতাও পলায় নাই, নেত্রীও পলায় নাই, দলের মানুষও পলায় নাই। কে আর তুমি এমন রাজনীতি করতে গেছো তো নেত্রী পলাইছে, তোরও পলার লাগে। কথা কয় না ভাবলি? না না না, পচা রাজনীতি কেন করবো? এখন বাড়ির ঘুমাইতে পারতেছি না। কথা কয় না রে। হ্যাঁ ভাই, 16 বছর ভোটও দিবে দেয় নাই। এই যে সমস্ত বাচ্চাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, ওরা জানে যে ভোট মানে কাইয়ে ছিঁড়ে নেওয়া। কথা কন না, নিরবতা নিরপেক্ষ যে একটা স্বাধীন একটা ভোট আছে ওরা জানি না। ওরা মানে ভোট মানে যে অক মারো, অক ধরো, অক বাচ্চা বের হয়ে দিও না, একজন 32 টাকা ভোট দাও। ভোট মানে কি তাইতে? এইটা দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বললেন ওয়াজআল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ইউনিয়নের ইমাম, সেটা হলো মেম্বার। ওয়ার্ডের ইমাম সেইটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান। আর থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। এই আয়াতটা মনে আমি বানাইলাম। কি বানাইলাম? এ কোরআন কথা কার? তাহলে আল্লাহ বললেন মেম্বার যদি তুমি বানাতে চাও, ইমাম যদি বানাতে চাও, নেককার পরহেজগার ইমাম বানাও। ভালো ইমামকে বানাইবার দেয় নাই। চোর, গুন্ড, লুচ্চর, বদমাইশ, বিম্বারা চেয়ারম্যান হয়েছে। আমাদের এলাকায় একজন মুরব্বী ভোট দিবে গেছে যে কতদিন ধরে ভোট দিতে পারি না, কখন মরি কখন বসে একটা ভোট দিয়েই আছি। এখন ভোট কাউন্টারে যায়, এখন কও চাষা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু, বুড়ো বয়সে আসলাম একটা ভোট দিয়ে মরি। কও চাষা খালি তোমার ভোট হয় নাই, চাষিক নিষেধ করো, চাষির ভোটটাও হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাষি নিয়ে 6 মাস আগে মরে গেছে। লোকটাও অভিষিকুর। তার পুলিশ বাসি ফু বাড়তে বাড়তে আসতেছে। কথা বুঝতেছে না। কি হয়েছে মুরব্বী বলেন? আইনের আওতা নিয়ে যাবো। কথা আর কয় না, তোমরাই আমার বিচার করে দিতে পারবে, কারণ তোমরা পুলিশ, তোমরা আইনের লোক। কি হয়েছে, কে তোমার গালি দিছে? কাও বাবা 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশও লাখে রোমানলে শরীরে সুমর পায় না। মানে ওরা তো মানুষ। আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, মানুষ আসবেই তো। মার হবে একটা জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার সালেহ আলাইহিস সালামের জামানায় ওই মহিলা বলতেছে যদি মারতে পারো তাহলে তুমি ওই উটনিটাকে যদি মারতে পারো তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। কথা বুঝতেছেন না? এবার ডাকাতদেরকে বললো, ডাকাতিরা তোমরা কি ওই উটনিটাকে মারতে পারবে? কয় টাকার বিনিময়ে আমরা সব কিছু করতে পারবো। কথা বুঝতেছেন না? আমার বাইরে আমার ওই 6 জন ব্যক্তি আপনার ডাকাত দিয়ে যখন উটনিটাকে যখন মারতে গেলেন, তারা চিন্তা করলেন উটনিকে না মারিয়ে সালেহ আলাইহিস সালাম, কারণ সব কাঠি বাদাম নাড়াচাড়া করতেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন? কারণ সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যা চাই তাই হয়, যা কয় তাই হয়। সালেহকে যদি আগে শেষ করে দিতে পারি, আর ওই আল্লাহ আমাদের বিরোধিতা করতে পারবে না। আমাদের দেশে যেমন এসে গেছে বাদান আপনার বিএনপির নেতাদেরকে, জামাতের নেতাদেরকে মারিতে পারলে জেলের মধ্যে ঢুকলে, আর আমাকে এই ক্ষমতায় থেকে নামায় কে? কথা কি বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। আমার ভাইয়ের আমার,
তারা চিন্তা করলেন যে চাবি কাঠি লড়াবে, যার দ্বারা আমাদের ধর্মটা নষ্ট হয়ে যাবে তাকে যদি শেষ করে দেই ভালোই হবে। এবার সালেহ আলাইহিস সালাম বাদান নামাজের জন্য বাদান বের হবে। আপনারা 7টা ডাকাত বাদান আস্তে করে, 7টা ডাকাত আস্তে করে বাদান গোপনে গোপনে বাদান পালা আছে। সালেহ আলাইহিস সালাম তো জানে না, তিনি তো গায়বী খবর জানে না। যাও, উনি কি গায়বী খবর জানে? আর আমাদের দেশের অলিরা পীর সাহেবরা গায়বী খবর জানে। তার কাজে হুজুরে করে মক্কা করে কুত্তো ঢুকছে, কুত্তো খেদাচ্ছি। বাবা পীর সাহেব কম না রে, কুত্তো ঠেকায়। বউ বলতেছে হুজুরের সাথে দুর্ব্যবহার হয় না। 3500 মাইল দূরে মক্কা মদিনায় কুত্তো ঢোকে, এখান থেকে হেই খেদাতে। উনি আমার আলেমের মেয়ে তো, উনি যে মাঠে কাজে গেছে, পেজের খেতে কাজ করতে গেছে, উনি কই মাছ ভাজি করিয়া পাতের নিচে রেখে দিছি। তারপর ডিম বাজি করে পোস্ট করে রেখে দিছি। কথা বুঝতেছেন না? তারপরে মানে ভালো ভালো গোস্ত গুনি মুরগির রান সুন্দর করে কাঁচা কাঁচা কাইটে তলে দিয়ে উপরে ভাত দিছি। দেন মুখ চুটকাইতেছি, না না ওয়াশ করতেছি। তার পীর সাহেবের কাছে দিছে, উপরে লবণ দিছে, উপর দিয়ে ভাত সাদা। পীর সাহেব চিন্তা করতে মুখে তরকারি আসবে না, তরকারি আসে না। পীর সাহেব মন খারাপ করে বসিয়েছে। তো বেচারা মাঠের থেকে পেঁয়াজের খেত নিরিয়া বাইতে আসছে। হুজুর খাবার দিছে। হ্যাঁ খাবার দিচ্ছে। তোমার বউ না মানুষ নাকি? কি হয়েছে? শুধু ভাত খাওয়া যায়? বাড়ির মধ্যে রাগিয়ে গেছে, আজকেই তো শেষ করে ফেলাবো। হ্যাঁ আমার হুজুর এখান থেকে মক্কার করে কুত্তো কাদা, আর তাক তুই খাবার দিছিস? হ্যাঁ শুধু ভাত দিছিস? লাফায়ের নাইছেন ডাকি নিয়ে গেছে, কানে কানে বলছে আমি একটা জাতালি, তুমি একটা লাঠি লিয়া। কয় কে? কয় এখান থেকে মক্কার ঘরে কুত্তো খেতে 3500 মাইল দূরে, আর 2 ইঞ্চির পাতের নিচে কই মাছ, ডিম চপ, তারপরে আছে মুরগির রান বুনো করে রেখে দিছি, এইটা চোখে পড়ে না। তখন পীর সাহেব বললে বাড়ান তা কি হয়েছে বাবা, তুমি এরকম করো, ব্যবহারটা ভালো হচ্ছে না। ব্যবহারে দেখলেন কি? এখান থেকে মক্কার ঘরে কুত্তা খেতাম, পাতের নিচে ভাত রয়েছে, কই মাছ রয়েছে, মুরগির ঠ্যাং রয়েছে, এটা সহে দেওয়া না। পীর সাহেব বাইরে তাড়াইছে। এইরকম বাংলাদেশে যদি চালাক মহিলা হয়, চালাক যদি পুরুষ হয়, তাহলে এই সমস্ত বন্ধ পড়ে গেলে চারটা দিয়ে বাড়িয়ে বাংলাদেশ থেকে তাড়াইবে। কথা কর না কে? এক একটা পীর খায়া খায়া পেটটা করছে কি, এত বড় পেট বানাচ্ছে, গরু বর্গির গোরস্থান বানাইছে। হাসেন, আল্লাহ রসুল বলছে যে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাথে পেট বড় হবে না। 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। 3 ভাগে খাবার করলে কোনোদিন পেট বুকের সাথে পেট বড় হইতে পারে না। আর ওই পীর সাহেব সুন্নতের কথা বলে, ওই মানে না, ওর বুকের সাথে পেট হয়ে গেছে এইরকম। মহিলা মানুষ দেখে লজ্জা পায়। কথা বল না কে? তাহলে বোঝা গেল ও বলে, ও মানে না না, তাহলে বোঝা গেল ওনাদের উপরে মহব্বত আছে। ওরা বলে সুন্নত মানে একটা পেটালা পীর সাহেব আমার কাছে 6 মাস দেন, ওর পেট যদি চাপাবে না পারতেছে, আপনাদের বার্মির জুতোর আমার গাল দেন, 6 মাসের মধ্যে ওই শালার পেট কমা ফেলা দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই যে বললাম যে শালা তো ভালো কুটুম, বোর ভাই। কথা কর না কে? ও বোর ভাই না হলে কি এইরকম কথা বলতে পারে? কথা কর না কে? এই ওয়াজটা সব মৌলানা করে চায় না। তারা জানে যে এই ওয়াজ করলে জেল খানা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাওয়া লাগবে। আমি এই ওয়াজটা জানি, জাকারিয়া নবীকে, আল্লাহ জাকারিয়া নবীকে ইহুদিরে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে, এই ওয়াজ জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়টা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থা। আপনাদের এই এলাকার সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব বাতিলের কাছে আপোষ করছি। ওনাকে অনেক কিছু দিতে চাইছে, উনি কোনো জিনিস স্বীকার করে নাই। তিনি ভয় খাইছে কাক দেখে? আল্লাহ দেখে। উনি 10টা বছর মন্ত্রী ছিল। কয় বছর?
এই দেখেন 1.5 বছর মন্ত্রীগিরি করে সুমার ভাই না কোটি কোটি টাকা হাতাইছে। আর 10টা বছর একজন মন্ত্রী ছিল, 14খানের মন্ত্রী না, শিল্পমন্ত্রী, তারপরে কৃষি মন্ত্রী। কৃষি খাত বাংলাদেশে বড় খাত, শিল্প খাত বাংলাদেশে বড় খাত। দাঁড়ান, আপনার বলা লাগবে না, আপনি বললে আপনার গাল বেরবে মুরব্বী। এতে আমার দিকে তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে সে আল্লাহর ওলি। মাথা একটু সরকম। এই হাসিনা সরকার ক্ষমতায় সে এক সম্পত্তি বাজপ্ত করবে, এসে দেখে যে বাজপ্ত করা দূরের কথা, বাপের 4 বিঘা জমি সম্পত্তি পাচ্ছিল সব কবরস্থানে দিয়ে গেছে, তার বলতে কিছুই নেই। কে তাও তা ফাঁসি দিলে লজ্জাও করে না, কথাও কয় না। এই যে চিনির মিল লালপুর চিনির মিল চেনেন না? ওনার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, সেই পুরোনাই। আমার বাবার সাথে একই সাথে পড়াশোনা করছে, তার থেকে একটা সম্পর্ক আছে। তার শাস্তু ভাইদের সাথে আমার যথেষ্ট সম্পর্ক। তো ওখানে আমি মাহফিলে গেছি, তা আমি বললাম হুজুরের সাথে দেখা করে যাই। যেই গেছি আমাকে বলতেছে বাবা আসছে আইসু। ওনারা গেট করছে খাওয়াবে, তো হুজুর বললো বাবা যাও না, তুমি খানা পিনা করে মাহফিলে যাও না, তোমার মাহফিলে যাওয়া দেরি আছে। তা আমি গেলাম, তা আমাকে সহ ওনাকে খাইতে নিয়ে যাবে। তো বললো যে না বাবা আমার খাওয়া লাগবে না, বাবা তুমি আমার সাথে আসো, তোমরা আমাদের জন্য নষ্ট এত খাবার তৈরি করছো কেন? ড্রাইভারে বললো ভিতর থেকে মাসকলের ডাউল আর আলু ভর্তা দিয়ে ভাত আমরা দুজন খেলাম। হ্যাঁ, সোবানাল্লাহ বাড়িত কলি হবিনি, একজন সোবানাল্লাহ কথা খাইবার চাইতেছে। আর ও যে বনমন্ত্রী আসলে এক শালা, সে আগে বলেছে ও খাবার সময় কত প্রকারের খাদ্য নিয়ে মানুষকে দেখাইছে। তুইও মন্ত্রী আসলি আর এও মন্ত্রী আসলে, তুই তো এক পাতের মন্ত্রী বন খাসিস। আপনারা জানেন না, তুই খবর রাখেন না, আমরা মোল্লারা সব খবর রাখি। কারণ কোরআনের মধ্যে ইয়াসিনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বলতেছে। আজকে ওয়াজ করতে একটু দেরি হবে, আপনারা আসান তো ইনশাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা, হে নেতা ওয়াল কুরআনিল হাকিম। মানে হে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো হে নেতা, সিন হলো বাদান আপনারা, বাংলার অর্থ হলো নেতা, হে নেতা। তাহলে কোরআনের মধ্যে পাইছি বাদান, এই কোরআনের মধ্যে আছে বাদান রাজনীতি, কোরআনের ভিতরে আছে বাদান অর্থনীতি, কোরআনের মধ্যে আছে বাদান বিজ্ঞান। আল্লাহ বলে হে আমি, আল্লাহ বলতেছে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা, হে নেতা ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বললেন আমি আল্লাহ বিজ্ঞময় কোরআনের কসম খায়া বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে এই কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, এরপরে বাদান আপনার বিজ্ঞানটা কোরআনের বাদান পরিপূর্ণ। কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে বাদান বিজ্ঞান আছে না নাই? তাহলে কোরআনে যদি রাজনীতি থাকে, সেই রাজনীতি কেন আপনারা করবেন না? হ্যাঁ, নামাজ কি ফরজ? জোরে কর, নামাজ কি? আরো জোরে। আর নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 80 থেকে 82 জায়গা এই আপনার এবারে আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তু যাকাত, যাকাত 30টা জায়গার কথা বলছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, 1 থেকে 2টি জায়গা। ইউ কাতুলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন। ইসলামের জন্য রক্ত নেও না হয়, রক্ত দেও না হয়, মাইরিয়া ফেলো না হয় মরো, এ কথা কার? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গা, আর আপনার কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার কথা আল্লাহ 500 জায়গার উপরেও বলেছে। সুবহানাল্লাহ।
নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআনের দিন কায়েম করবার জন্য প্রত্যেকটা নারী পুরুষ ধনী হোক আর গরিব হোক কোরআনের দিন প্রতিষ্ঠিত করানো বাদান ফরজ। সুবহানাল্লাহ বললেন না? ওই যে গরিব মানুষ কয় যে আমার রাজনীতির ঠেকা নাই। আপনি কি রাজনীতি কোরআন করবে করতেছে? কোরআন বলতেছে যে কিভাবে তুমি কামলা বিক্রি করে খাও, তোমার দ্বারা যেন ইসলাম প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ একটা জোরে কর। তাহলে নামাজ যেমন ফরজ, ইসলাম প্রতিষ্ঠিত করাও ফরজ। খালি ফরজ না, ফরজ আইন। নামাজ তো ফরজ, আর কোরআনকে জমিনে প্রচার করা, প্রতিষ্ঠিত করা তোমার জন্য ফরজ আইন। হ্যাঁ, সুবহানাল্লাহ বাড়ির যা করি হবিনি এনে সুবহানাল্লাহ কবে কে? বাড়ির যা বোর কাছে যা সুবহানাল্লাহ। সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও কয়ে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। এ ভাই তুই উঠে যাস কে? ওই দেখেন মানুষগুলো তেমন শিক্ষিত না, কিন্তু টাচ মোবাইল হাতে আছে, দেখছে? এই টাচ মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা টাচ মোবাইলই যথেষ্ট। এই টাচ মোবাইলের মধ্যে বাংলাদেশের যুবক যুবতীরা প্রেমের ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। কথা কর না কে? আপনাদের কি গ্রাম এটা? নয়ানীপাড়া সাতিয়া। আপনাদের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনার ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না? ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। হাসেন না, কথাগুলি বোঝেন। বাপের হাতেও টাচ মোবাইল, বোর হাতেও টাচ মোবাইল, মেয়ের হাতেও টাচ মোবাইল, ছেলের হাতেও টাচ মোবাইল। মানুষ বাদী হয়ে কৈফত করে, অবজেকশন দেয় যে তোমার মেয়ে রাত 12টার পরে তোমার মেয়ে লাইনে পায় রাত 3টে পর্যন্ত। তখন বাপ সকালবেলা খেপে দামি এক বলতে, তোর মোবাইল দে। তা কি করবে? তুই রাত 12টার থেকে রাত 3টে পর্যন্ত লাইনে থাকিস, মোবাইল দে। তার মেয়ে বলতেছে যে আমি রাত 3টে পর্যন্ত লাইনে থাকি, তুমি বুড়ো মানুষ, আমি চ্যাংরা মানুষ লাইনে থাকি, তুমি বুড়ো মানুষ রাত 5টা পর্যন্ত লাইনে থাকো, তোর মোবাইলে পালা। হাসেন হাসেন, আপনি কেমন বাবা? আকিমুসসালাহ, আপনি নামাজ পড়তে যান, আপনার ছেলেকে নামাজে আপনি নেন না, কেমন বাবা? একজনের 3টে বেটা। আমি বললাম আপনি মসজিদে যান, আপনার বেটারা নামাজে যায় না। কারণ হুজুর ছেলেরা বড় হয়েছে, কথা শোনে না। আমি বললাম এখন কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর কেন মসজিদে নিলেন না? ছেলের বয়স যখন 7 বছর তখন কেন মসজিদে নিলেন না? ছেলের বয়স যখন 10 বছর কেন আপনি আপনার বাদ বন্ধ করে দিলেন না? তাকে জেলের মধ্যে ঢুকালেন না? এখনো ছেলে কথা শোনে না, তখন কি তুমি চলকেট চুষছেও? হ্যাঁ, তখন চলকেট খাইছেও? না না, আপনি মানুষ না জানোয়ার? আপনার ছেলের সামনে বসে মোবাইল টোকার, হ্যাঁ? আপনি মরা লাগবে না? আপনি মানুষ নাকি? ছেলের সামনে মোবাইল দেখেন, মেয়েদের ছবিগুলি দেখেন, লজ্জা করে না আপনার? আপনার বাবা নামে কলঙ্ক। এখন তো ঠিক কবে? আল্লাহ নবী বলেছেন ইয়ার ফলিত বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা কিন্তু বাংলাদেশে বদন হয়ে গেছে। এমন বাবা আছে ছেলের সামনে বাবা সিগারেট খায়। আপনি বাবা নাকি? হ্যাঁ, আপনার ছেলের সামনে সিগারেট খান, আপনি একটুকু লজ্জা করে না? আপনার বয়স 60 বছর হয়ে গেছে, এখনই এখানে হুঁশ পারেনি। হ্যাঁ, আপনি কি মরার চিন্তা করেন না? আপনি কি মরতে হবে না? কবরে যাইতে হবে না? কিয়ামতের ময়দানে যারা বিড়ি খায়া মুখ গন্ধ করে দেবে, কিয়ামতের ময়দানে নবীর সামনে যখন দাঁড়াবে, আমার নবী দূর দূর করে তারা দেবে, গন্ধওয়ালা মানুষ আমার উম্মত হইতে পারে না। আপনি বিড়ি খান? হ্যাঁ, বিড়ি খায় ছেলেকে আগুন লিয়ে আয়। সি 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 সি, আপনার লজ্জা করা উচিত। আপনি বুড়ো মানুষ, 60 বছর বয়স হয়ে গেছে, আপনি মসজিদে যান না, আপনার ছেলে তো যাবেই না। শরম করে না আপনার? এই ওয়াজ করলেই তো আগামী বছর আমার দাবাত দিবেন নে। আমি তো বলতেছি কথা আপনাদের বাঁচানোর জন্য। ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক শুরু জাহিলিতে বর্ষিত হবে, এ কথা আল্লাহ রসুল বলে গেছে, আর আমি বললি দোষ? হ্যাঁ,
আমার চালাবো তো, চলতেছে না তো। এক একটা মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক বিয়ের আগে বাদান 8টা প্রেম করছে, বিয়ে করছে ওইটা দিয়ে হলো বাদান 9টা বাসর ঘরে যাইয়া ও মনে মনে চিন্তা করতেছে আমি 8টা মেয়ে ঠকা আসছি, আমি সলিতে পাইছি। কেউ যদি 4টা জায়গা চুমা দেয়, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়েদি, কুব্বালাদি রেসবি, কুব্বালাদি আয়না আইনি, 4টা বিবির 4 অঙ্গে চুমা দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আল্লাহ খুশি হইয়া স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে রাখ পর্যন্ত যত কবিরে গুনাহ করছে, আপনার সগীরে গুনাহ করছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাসর ঘরে যাইয়া স্বামী আমল করে না, আপনার বসে থেকে গান গাই, বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার আমার বাসর ঘর, আজকে আমল করব আর তুমি গান গাইতে চাও। ও কয় আজকে আমার সাথে আনন্দের মানুষ কেউ নাই, তামাম দুনিয়ার মানুষকে আমি ঠকাইছি, আমি সলিতে পাইছি, এই দিন আনন্দে গান গাইতে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় আমার আগে 8 টাকা তোক দিয়ে 9 টাকা। বউ খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় পইলে কে? কয় আল্লাহ কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছে। কিভাবে? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এ যুবক এদিক তাকা, এ যুবক তুমি যদি একটা মেয়েকে ঠকাও, আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা, খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বড় ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? আল্লাহ 1450 বছর আগে বলে গেছে, আর আমি বললি আমার দোষ না? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি নাকি? কোরআন হাদিসে বর্তমান মিলিয়ে দিচ্ছি, খবিস মার্কা ছেলে, খবিস মার্কা বউ। কথা বল, এখন তো ঠিক কবিনি। সকালবেলা মসজিদ যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কুকুর কি কয়? এর মানে কি বুঝায়? যদি ঘুমেতে উঠে মসজিদে যাও। আর আমাদের ছেলে দেখেন, আমাদের ছেলে রাস্তা দিয়ে যদি হাইটে যায়, পূর্ব পাড়ার মহিলা আপনার এই বাড়ির বাড়িতে হাঁটতে পারে না, যুবকেরা পিছনে পিছনে যায়, একটা যুবক মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার দিয়ে কি করবে? হ্যাঁ, তাহলে আবার কিছুদিন আগে যা হবে না, আর একটা ছেলে দাঁড়া থেকে কয় ওই কুকুরের আর এই লাভি একই পয়েন্ট। কথা কয় না, কথা কয় না। আরে কথা কেন অবস্থা বলতেছি নাকি? আরে খাদের কানে মিলে নেন। চলবে তোর কোনটা খানি? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আমলে নিয়েতে বাদান শুনতে হবে। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে মা ফাতেমা ঘরের দরজার পাশে যাবাদান নক করছে। ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আলী গভীর রজনীতে হযরত ফাতেমার ঘরের দরজার পাশে যা বলতেছে। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে ফাতেমার ঘরের দরজার পাশে যখন দাঁড়াইছে, দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে বাদান আপনার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ গভীর রাত, আমি আমার বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইলাম, গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী যা যখন নক করতে, ফাতেমা দরজা খুলে দিছে। অমনি হযরত আলীর সাথে সালাম আদান প্রদান হয়ে গেছে। হযরত আলী বলে, বিবি রে, রাত বাজে 12টা, 12টার পরে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম, আমি কি যেন ফিস ফিস গুনগুন শব্দ শুনলাম, কার সাথে তুমি কথা বললে? মা
ফাতেমা, হযরত আলীকে বলে স্বামী গো, আপনি দিনের দাওয়াতে বাইরে গেছেন, আর আমি আপনার বিবি ফাতেমা আরামে ঘুমাবো। আমি আরামে ঘুমাই না, আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। চিল্লে কান সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মধ্যে একটা একটা করে আছে হকগুলিরই, রাত 12টার পরে যা দেখবেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাবেন। আমার তার মাঝে মধ্যে রাত 2টে 3টে যা চিন্তা করে দেখি তো কোরআন পড়তেছে না কি করতেছে, যাদের কোরআন পড়ার আওয়াজ শোনা যায় না, খালি ঘুমের আওয়াজ। হেও ফাতেমা চিন্তা করছে কথা কি অবস্থা বলতেছি। আমার নবী গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে যখন সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। আমার নবী বলেছে নবীর 11টা স্ত্রী ছিলেন, আমার নবী বলেছেন 10টা বিবিকে আগে আমার নবী সালাম দিয়েছে, কিন্তু ওই খাদিজা বুড়ি মানুষ, তাকে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আল্লাহ নবী বলছে স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আচ্ছা আপনারা বলুন, আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন। বাড়ির যায়নি, খবর আছে। মা বোনেরা বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই, পাবলিকের কাছে বললি কে? যায় না ভাই, খবর আছে। আচ্ছা বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দিই? জোরে কন। जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कन ठीक किना তাহলে বোঝা গেল বউ যেমন আমরা আজ আখিরে মনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেব বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুরলে হাসবে, বলবে ডং করা জায়গা পাচ্ছে না, না অসগুবি সালাম দিলে হাসবে না। না আমি কোরআন হাদিস দিয়ে কথা বলি, কিন্তু বাস্তবের সাথে মিলে বলি। আমার নবী বললেন খাদিজা, আমি যতদিন তোমার ঘরের দরজার পাশে এসে ডাক দিলাম, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা মা বোনেরা চলে যাবে। আচ্ছা মা বোনদের কাছে জানতো দেখি, যা কিছু মা বোনেরা কিছু টাকা দেন, আপনার বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। যাক মা বোনদের কাছে যান, চলে গেল। আচ্ছা কি জানে বলতেছিলেন, খুব খারাপ লাগতেছে। আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আপনার আগে 3টে স্বামীর সংসার করছে এরকম হয় নাই। ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেও নবীর স্ত্রী আসলে, আর আমার গুণী ঘরে আছে, বাচ্চা দেখবেন টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ভাগে গেছে না বাচ্চি। তাহলে হ্যারও স্ত্রী ছিল, আর আমাদের স্ত্রী নেয়া সুযোগ পালে আমাদের খালি স্ত্রী করে কতক্ষণ। আমার নবী বলেছেন যতবার আমার খাদিজারও ঘরের দরজার পাশে দাঁড়াইছি, একটা ডাকের বেশি 2টে ডাক দেই নেই। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে ঘরে একটা খাদিজা আছে, রাত 12টার পরে আপনার সাথিয়া শহর থেকে আসিয়া রাত 12টার পরে যা বিবির ঘরে দরজা নক করবেন, খাদিজা ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা উত্তর নাই, ও খাদিজা কি উত্তরটা কি? হাসি দিয়ে উড়ো দিয়েন না। আমার নবী বললেন খাদিজা রে হাত 2টা ডান করে দেয়, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা বুকের সাথে মাথা ঠেকালেন, আর মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ যা ছিল সব আপনার নামে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন দিলেন অর্পণ
স্বপন মালদ উল্লাদা যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোর কন্মার হাওয়া আপনি আমার নবী মা খাদিজা রাসূল দরিয়া আল্লাহ নবী বাদান এরকম করে চুমো দিলেন আল্লাহ নবী বললেন আমি নবী বিবির চুল ধরে চুমো দেওয়া হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নত আমার নবী খাদিজাতুল কুবরার চুল ধরে বাদান চুমো দিছে আমরা কি বিবিদের চুল ধরে কোনোদিন চুমো দিছি না না চুমো না দিলে তো ওটা তো পারছি মুচড়ে দরিয়ে তোর কথা বুঝতে পারছি আল্লাহ নবী বললেন কোন স্বামী চুল ধরে ধরে যদি বউ মারে তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা বউ মারিছেন কে বড় বড় চোখ করছে কে মা বোনের আছে না আজকে মা বোনের আওয়াজ শুনে বলবি না হারি এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর আমার বলে দাম নাই সব্যনাশের চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো যে মার খেয়েছে হে বলতেছে যে আমাকে যে মারছে এখন তো ইর করে বুড়ো কালে মা বোনদের বলবো মা স্বামী যদি তোমার গায়ে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে গো মা আল্লাহ নবী বলেছে স্বামী তোমার গায়ে আঘাত করছে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের শোভা তোমারও শরীরে যেই জায়গা লাগবে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না আর মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছি তাহলে এরা স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত সুদ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুঁড়ো খায় বউ কয় শরম করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে মুখ লাগাচ্ছে তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি না না ব্রাশ করতে পারো না যারা বিড়ি সিগারেট খায় তারা ভাবতে যে বাচ্চাদের মন খায় যে হুজুর মন খায় আর বিড়ি খাওয়া না জাহাজ করবে না না বিড়ি খাওয়া কেউ যদি না জাহাজ করে আমি 200 কোটি বার জাহাজ করলাম কিন্তু খাওয়ার একটা জায়গা আছে সেটা হলো টয়লেটের মধ্যে মানুষ সিগারেট খায় টয়লেটের মধ্যে সিগারেট খায় আমি নিজে দেখছি এইটা মানুষ ওই টয়লেটে খায় আমি রমজান মাস জহরে আজান দিচ্ছি আমি স্টেঞ্জা করি এখন নামাজ পড়ে আসি আর স্টেঞ্জার কাছে টয়লেটের কাছে যা দেখি যে দুমো গোল হয় বের হচ্ছে কুমকিরে দরজা বন্ধ দুমো গোল হবে কারণটা কি তার নক করলাম আমি ভিতরে সাউন্ড দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখানে আছে না না এই বিড়ি খাওয়া কত বড় ক্ষতি সেই জিনিসটা টয়লেটে যা খায় মানুষ নাকি না টয়লেটে যদি খাওয়ার ইচ্ছেই হয় ওটা যদি হালাল মনে করে হারাম জিনিস হালাল মনে করে খাও তাহলে এক হাতে সিগারেট খাও আর এক হাতে মল তুলে করে খায় না এখন গিন্দা করতেছে মানুষের বুঝনের লেগে আমি গাইল বেরিয়ে হাসে না না এইগুলি খাবেন কে যেটা মানুষের ক্ষতি সেটা কেন খাবে আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়তে বাদান শুনতে হবে ওই দিকে বাদান যেতে চাই না আল্লাহ বলে অকদা রব্বুকা হে বান্দা মাতা সত্য করো আল্লাহ তাআবুদু আমার গোলামি করো ইল্লাহু আমার বন্দেগী করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ পিতা মাতার খেদমত করো আজ মা হইল বুড়ি গার যাইতে আমার বুড়ি বাবা হইল বুড়া পিঠের উপর ধরে ধরে গুরু শ্বশুর হচ্ছে আব্বা জান শাশুড়ি হচ্ছে আম্মা জান বিয়ে করছে পিয়েরা জান ওরাই সব জানের জান পরাণের পরাণ জোরকন ঠিক কিনে মান কথা লাগে না বাংলো শাশুড়ি কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা চিনি মার কোনো খবর নাই মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায় সুবহানাল্লাহ বললেন না আর মার পায়ে হাত থেকে কোনোদিন চুমা খায় না শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করে
কথা কম। নেকি আছে কোথায়, নেকি খোঁজে কোথায়, রকি রইছে কোথায়, নেকি তালাশ করে কোথায়, কথা কম। তাম পৃথিবী শ্বশুর আর শাশুড়িকে এক করিয়া একটা জামারের জন্য তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি আল্লাহর কাছে দোয়া করে, আর যে কোনো মানুষের মা অথবা আব্বা যদি দোয়া করে, তামাম শ্বশুর শাশুড়ি দোয়া করলে দোয়া কবুল হবে না। মা বাবা দুইজনের একজন যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখি, বলাও শেষ, আল্লাহর আরশে আযমে পৌঁছাও শেষ। হ্যাঁ, আদব করবে মার সাথে বাবার সাথে, আর আদব দেখো শ্বশুর শাশুড়ির সাথে। মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান, আম্মা জান। আসলে কি জান, 6 মাস তুমি অসুখ হলে তোমার বউ যদি থাকে, পায়ে পারলে তোক থুয়ে মেয়ে সেরা নিয়ে চলে দেবে, কথা কর না কে। হাসেন, আর সেই মার কদর নাই। মা বাবাকে তোমাকে দিয়ে কথা বলবে না, চোখ রাঙায় কথা বলবে না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলবে না। এ যুবক, তুমি যদি সাতিয়ার শহরে যাও, রাত যদি 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, 2জন ব্যক্তি ঘুমায় না। একজন ব্যক্তি মা, আর একজন ব্যক্তি হলো বাদান বাবা। কে ঘুমায় নাই? মা আর বাবা। ওই মা বাবা রাস্তা দিয়ে গেছে, আমার বেটাকে দেখছো, আব্দুল খালেক কি দেখছো? মা দুঃখিনী, মা দুঃখিনী। আপনার ওই ভাতটা বাদান আপনার লেপের মধ্যে, তোষকের মধ্যে বাদান রাখে, যেন ভাত ঠান্ডা হয়ে গেলে ছেলেটা ভাত বাদান খাইতে পারবে না। ও বাজান, ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই মার মনে কোনোদিন কষ্ট দিবে না, বাবার মনে কোনোদিন কষ্ট দিবে না। মার মনে কষ্ট দিয়া মক্কায় যা যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কন ঠিক কিনে? অনেকের মা দুনিয়ায় না, বাবা দুনিয়ায় না। একটা বাস্তব ঘটনা বলবো বাবা, ও বাবা, মা কি নিয়ামত, বাবা কি নিয়ামত। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মার পায়ে হাত থেকে চুমো দিছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিয়া, এই যে এখন মা বাবার কথা উঠে আসতেছে, যে উঠে যাবে, সেই মনে মনে চিন্তা, যে উঠে যাবে বুঝতে হবে ওই লোকটাকে মা বাবাকে ভালোবাসে না। চিন্তা করতেছে, মা একটা মুরগি জব করিয়া 3টা বোন 3টা ভাই খাওয়াইছে, মাও একটু খাইছে, বাবাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছে। আর সেই মার ওয়াজ করতেছে, হ্যাঁ একটা মুরগি 8 ভাগ করছে, আর শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগি আমার খাওয়াইছে, এই ওয়াজ আমি শুনবো? না না, কথা কেন অবস্থা বলতেছি, শাশুড়ি একটা মুরগি জব করে তো খাওয়াইছে, তো পান দিছে, জানি মেয়ে ভালোবাসে, তা কয় না পাবলি। আর মা কি তাই? মা এক মুরগি জব করে 3 ভাই 3 বোনের সমান করে দিছে। সুরা বাঁচলে জল বাঁচলে বাবা একটু খাইছে, মা একটু খাইছে। শাশুড়ি তো চিন্তা করে নাই, জানে যে একটা মুরগি খাওয়াইলে আমার মেয়ে ভালোবাসবে। এখন তো ঠিক কবে যে উঠে যে গেল, তার কিছু বলে না। স্যার বলতেছে ওয়াজ করো, খুব কি খারাপ লাগতেছে? দেখেন একটা বাস্তব ঘটনা বলি, আমার বাবা 97 বছর বয়সে ছিল, আর আমার একটু পাম দেওয়া শুরু করে দিলে। বুড়া মানুষ এইরকম পাম দেন আপনি? না না, আমি বুঝি তো। আরে ভাই, আপনি আমি একই সমান, আপনি বুড়ো হলে আমি বুড়ো না। আমি উঠে সময় পেলাম না, চিন্তা করলাম রাত এত রাত হওয়া গেছে, তারপরও আপনাদের মুখে হাসি দেখছি, একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না। আমি অন্তর থেকে দোয়া করি মাহফিল আল্লাহ কবুল করে নিবে, আমিন কর। আমার ভাইয়ের আমার বাবা বলছে, বেটা কোথায় যাবা?
আমি বলছি পাবনা শহরে যাব, আমার বাবা আগা দিয়ে গেছে। বাজান আমাকে বলছে কয়টায় আসবে, এখন আমি তো প্রাইভেট কার নেই, তখন তো ভাঙে চুরে গেছি, কত বুঝতেছেন না। আমার বাবা বলছে কয়টায় আসবে, আমি বললাম 12টায় আসবো। 12টার আগেই আমার মা আব্বাকে পাঠাইছে বাস স্ট্যান্ডে যাবে, এটা আসবে। 12টায় বাসে আসি নেই, একটা আসি নেই, 2টে আসি নেই, 3টে যখন বাসছে, আমি যখন বাসের থেকে নেমেছে যায় দেখি বাস স্ট্যান্ডের মধ্যে কনকনা শীত, আমার বাবা দাঁড়া আছে, পাতলা একটা জামা গায়ে। আর তখন তো বাদান তেমন ভালো বাদান আপনার চাদরও ছিল না, নীল চাদর ছিল। আমি যা দেখছি বাবা 97 বছর বয়স, বুড়া মানুষ, থরথর করে কাঁপতেছে। কি গো বাবা, আপনি এখানে কেন? বাবা বলে বেটা রে, আমি 12টার থেকে এই 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি ও বাবা। এখন বাস স্ট্যান্ডে গেলে আর ওই বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। যিনি আগে আসছে অপেক্ষা করছে সেটি হলো বাবা। মা, বাবা মারা যাওয়ার পরে মা দীর্ঘদিন বেঁচে ছিল। আমি মার কাছ থেকে দোয়া নিয়ে মাহফিলে আসছি। মা বলতে কয়টা আসবে, আমি বললাম মা পাবলিক ফাংশন 12টাও আসতে পারি, 1টাও আসতে পারি, 2টাও আসতে পারি। গভীর রাত, গভীর রজনীতে, কনকনা শীতের মধ্যে রাত 12টা, 1টা, 2টার সময় বাসায় গেছি। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা 112 বছর বয়স, এখনো ঘুমায় নাই। মারে বলছি মা তুমি কি ঘুমাও না? বাড়ির সব মানুষ দরজা দিয়ে ঘুমাচ্ছে। মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমারও চোখে ঘুম আসে। বেটা তুমি যখন আসিয়া মা বলে ডাক দো, আমি মা আমার আত্মা ভরিয়া যায়। ও বাজান আমি তখন ভেঙে ভেঙে গেছি বাজান, হাতটা ঠান্ডায় হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। আমার মা আপনার সরিষার তেল গরম করিয়ে বাদান সর্ব শরীরে মালিশ করে। এখন মা নাই, কেউ সর্ব শরীরে সরিষার তেল মালিশ করে না। যেই মানুষটা আমার শরীরে সরিষার তেল গরম করিয়া মালিশ করতে, তিনি হলো মা। এখন ঠান্ডা যদি দুর্বল হয়, কোনো ব্যক্তি আর সরিষার তেল মালিশ করি গরম করিয়া মালিশ করে না। এটাই মা, এটাই মা। মা কি নিয়ামত, যার নাই সেই জানে। কলিজা আঘাত লাগবে ওই মানুষটার যার মা নাই, যার বাবা নাই, তার কলিজা আঘাত লাগবে, তার চোখে পানি আসবে। আমার ভাইয়ের আমার, এই তো গত 3 দিন আগে আমি গভীর রজনীতে বাসায় আসছি। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বিবিকে ডাইকেও বাদান তোলা যায় না। মা ঘরে দরজার পাশে দাঁড়াইয়া, মা তো দুনিয়ায় নাই। আমি কাঁদতে লাগলাম। আমার ছেলে উঠে আসলো, বিবি কয় কেন তুমি কান্দো? বললাম বিবি রে, রাত এখন 3টা বাজে, আমার হাত বাঁকা হয়ে গেছে, মাথা করছিল, দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। আজকে মা নাই, যে মানুষটা দরজা খুলে অপেক্ষা করতো সেই মানুষটা হলো মা। সেই মাটা দুনিয়ায় নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাড়ির সব মানুষ আমার মাকে বাড়ির পাশে বাবা আর মাকে বাদান মসজিদের পাশে কবর দিয়েছি। আমি এটা 3টার সময় আল্লাহর কসম করে বলতেছি, প্রত্যেক দিন বাড়ির যা বিছানা ঘুমানোর আগে আমি আমার মার কবরের পাশে দাঁড়াই, বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুনি পড়িয়া নবীর উপর 11 মাত্রবার দরুদ পড়ি, আল্লাহর কাছে কান্দি, বলে আল্লাহ আমার যে মা আমার জন্য অপেক্ষা করতেছে, বল তোমার কাছে ধরা পড়ে গেছে, যে বাবা আমাকে আগানোর জন্য গেছে, সে আব্বা ধরা পড়ে গেছে। আল্লাহ তুমি আমার মা বাবার কবরের গোনা মাফ করে দিও। ও বাজান, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করিয়া যদি কান্দে, চোখ থেকে পানি বের হইয়া নাকে ঢোকার আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরের গোনা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর মা নাই, কেউ আমার জন্য বদন অপেক্ষা করে না।
যেই মানুষটা যেই মামার জন্য অপেক্ষা করত, ওই মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, ওই বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। যেই বাবা কষ্ট করে আপনাকে আমাকে লেখাপড়া শিখাইছে, মা কষ্ট করিয়া কোদাল দিয়ে মাটি কাটিয়ে কাকালে করে মাটি নিয়ে বাড়ির ভিটে বাঁধিছে, ঘরটা সুন্দর করে সাজাইছে, আর কষ্ট করিয়া জমাজমি করছে। ও মা বাড়ি ঘর দুয়ার সাজাইয়া স্বর্ণ হাতে মা চলে গেছে বাদান 5টা কাপড় নিয়ে, শরীরের গোস্ত পর্যন্ত বাদান নিতে পারে নাই। ও বাদান বাবা কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, ওই বাবা 3টা কাপড় নিয়ে বাদান কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি যদি মা বাবার নামে যদি কিছু দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোনাহ মাফ করে দেয়। যখন সুবহানাল্লাহ। কেমন করিয়া ঘুমাইয়া রইছো আব্বা অন্ধকার।